ভূত লাগতেছে দেখছেন, মাছ ধরে যে টান দিছে মানে মাছের খোলস গুলো উঠে গেছে। হ্যাঁ ওই যে খোলস গুলো উঠছে, উঠে গেছে দেখছেন। তোমার লাইটটা সরা, মাছ ধরে মানে টান দিছে মানে নিতে পারে নাই, খামচি দিছে, সেই জন্য আমরা যাইতে পারি। আল্লাহ রে, রানা রানা ই রানা, আল্লাহ রে, রানা রানা, রাকিব রাকিব। এখনো যে গ্রাম বাংলার এই সব জায়গা, এরকম জায়গা যে আছে, মানে এটা আপনারা এই আমাদের ভিডিও না দেখলে হয়তো অনেকেই জানবেন না। যারা শহরে থাকেন তারা ভাবতেই পারবেন না যে আসলে এমনও গ্রাম কি এখনো আছে। এই শব্দ তো রানা ভালো করে এদিকে তাকাই রয়েছে কিভাবে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই এই অনেক ওয়েট লাগে, মানে 20 কেজির মতো ওয়েট লাগে আমার। কি বলতেছে রানা? হাতে নাও তো একটু। এই একটা শব্দ পাইতেছে, কুকুর ডাকছে সামনে থেকে, ওই যে আবার পিছন দিক থেকে। ওটা কি ওখানে? ওটা কি কালো একটা দেখ, কত লম্বা, ওই নদীর মধ্যে থেকে উঠছে। বড় যোগ দেখো পানির ভিতর। বিসমিল্লাহির, ওরে ভাই ওরে নিয়ে যাইতেছে ভিতরে। মাছ 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 লেগে গেছে। দেখছেন হ্যাঁ কত দূর এসে পড়ছে। দেখেন মাছ নিয়ে গেছিল হাত থেকে, দেখছেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। হ্যাঁ অনেক গভীর, তাড়াতাড়ি যাও তোমরা, উঠলে তারপর আমি যাবো। দেখছো টর্চটা মারো ঠিক মতো, বুঝলে মাছটা দেখছো ওর হাতে, বুঝলে। দেখি দেখি তোমরা এখানে দাঁড়াও, আমি দেখি দেখতে পাই কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির। নাই হয়ে গেল, দেখো। আসসালামু আলাইকুম প্রিয় বিডি গোস্ট হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের দয়া এবং রহমতে সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা সবসময় আমাদের চাওয়া মহান সৃষ্টিকর্তার কাছে। তো আজকে কিন্তু আমরা আসছি এক মোস্ট হন্টেড প্লেস। এটা হচ্ছে একটা গ্রাম্য রাস্তা, এবং আমাদের হাতে কি আছে একটু দেখাও সবাইকে জাগাইয়ে। একদম কিন্তু তাজা ইলিশ, ঠিক আছে, নৌকা থেকে মাত্র নিয়ে আসছি ইলিশ মাছগুলা। তো ইলিশ মাছ নিয়ে এই পথ থেকে নাকি কেউ যাইতে পারে না, আজও পর্যন্ত এরকম কোনো রেকর্ড নাই, সুস্থ যেতে পারে না, সুস্থভাবে যেতে পারে না। আর যারা নিয়ে খায় তারা নাকি মানে তাদের পেটে সমস্যা হয়, যদি কেউ নিয়ে বাসায় যায় পেটের সমস্যা হয়, অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা, তো এই পথটাই হচ্ছে সেই পথ, একদম নিত্যান্ত। আপনারা দেখলে বুঝবেন যে এখনো কি গ্রামের এমন রাস্তা আছে। আমরা যে রাস্তা, এটা কিন্তু গ্রাম্য রাস্তা। হ্যাঁ, এটা একটা মাঠের মধ্য দিয়ে রাস্তাটা গেছে, এখান থেকে অন্য আর একটা গ্রামে যাইতে হয়। তার এখান থেকে যাওয়ার পর কিছু দূর পর আর কোনো মানে বাড়ি ঘর নাই, হ্যাঁ মাঠের ভিতরে। ওই জায়গাটাই মূলত বেশি সমস্যা, যে ওখান থেকে নাকি অনেক মানুষে পানির ভিতরে চুবায়, মারে, ধরে, ঠিক আছে, অনেক ঘটনা ঘটে। তো আমরা আজকে এজন্য এখানে আসছি ইলিশ মাছ নিয়ে, এই যে দেখো। হ্যাঁ, তো দেখবো আসলে আমাদের সাথে কি ঘটে না ঘটে, সেটা দেখার জন্য আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। এই হচ্ছে চারপাশের অবস্থা, এদিক থেকে এই পথ থেকেই আমাদের যেতে হবে। তো মাছ নিয়ে যাব, দেখবো আসলে মাছটা নিয়ে আমরা কত দূর যাইতে পারি এবং আমাদের সাথে কি ঘটে না ঘটে। চলো আস্তে আস্তে যাই, ঠিক আছে। রাস্তার দেখেন কি অবস্থা, এই হচ্ছে যাতায়াতের অবস্থা মূলত। হ্যাঁ, চতুর্পাশের পথ ঘাটটা দেখেন। হ্যাঁ, এখানে আবার একটা ছোট্ট ওই নদীর মতো যে জায়গাটা আছে, এখানে জাল ফালায় আর কি, এইসব জায়গায় ছোটখাটো নদী। হ্যাঁ, এখনো আছে ওখানে জাল ফালানো আছে পিছনে, আমরা দেখে আসছি। আমরা যে কোন পথ পাড়াই আসছি এটা যদি আপনাদের দেখাইতে পারতাম, আসলে ভিডিও করা পসিবল না, বাট এখনো দেখেন এই যে যাওয়ার রাস্তা দেখেন। এটা কিন্তু রাস্তা, আমরা যে পথটা থেকে যাচ্ছি এটা কিন্তু রাস্তা। হ্যাঁ, এখনো যে গ্রাম বাংলার এই সব জায়গা, এরকম জায়গা যে আছে,
মানে এটা আপনারা এই আমাদের ভিডিও না দেখলে হয়তো অনেকেই জানবেন না, যারা শহরে থাকেন তারা ভাবতেই পারবেন না যে আসলে এমনও গ্রাম কি এখনো আছে। এই সাবধান। খুবই রিস্কি, কিন্তু এটা কিন্তু একটা নদী, পুরা কচুরি পানায় ভরপুর। এর ভিতরে যদি ও মাই গড, এই শব্দ পাইছো? কিছু একটা ডাকলো না? এদিক থেকে এভাবে যাইতে হইবে, খুবই রিস্কি পথ ক্যামেরা নিয়ে হাঁটা। তো যারা ভিডিওটা দেখতেছেন সবার কাছে অনুরোধ, ভিডিওটা লাইক দিবেন। কুকুর ডাকতেছে, এই পথে কুকুর আসবে কোথা থেকে? কি মাছ? সাবধান। কিন্তু কচুরি পানার সব নদী, এটা কিন্তু একটা নদী, ঠিক আছে? তো এখান থেকে আর কি রাস্তার বাদ থেকে মানুষকে আক্রমণ করতো বেশি, এই পথটা, এই জায়গাটা এবং সামনে কিছু জায়গা আছে ওইখান থেকে, মানে পুরো রাস্তাটাই আর কি মানুষকে আক্রমণ করতো। পুরো এই রাস্তার যে কোনো স্পেসে যখন যাকে সুযোগ পেত। আর সবচেয়ে বিশেষ যেটা মানে সেটা হইতেছে রাস্তাটা ফাঁকা একদম, হ্যাঁ, মানে কোনো বাড়ি ঘর নাই বললেই চলে, ঠিক আছে? গেল মনে হয় এই জায়গা দিয়ে, কি যেন ডাকতেছে, এগুলো চোখের মতো কি জ্বলতেছে দেখি, দেখো তো মহিষের মতো চোখ জ্বলতেছে, দেখো তো, টর্চ মারো তো। আল্লাহ কি ভয়ঙ্কর দেখতে ভাই, দেখছো কিছু? টর্চটা মারো তো রানা ভালো করে। এইদিকে তাকাই রয়েছে কিভাবে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চলো চলো চলো, হ্যাঁ হাঁটো, আস্তে আস্তে হাঁটো, সামনের দিকে হাঁটো, সাবধানে যাও। কি যেন উড়ে গেল, হ্যাঁ এখান থেকে কিছু উড়ে গেছে না? কি করলো? এই হইতেছে পথ, বুঝছেন? এটাই হইতেছে মূলত রাস্তা। এই পাশে হচ্ছে ফসলি জমি, এদিকে দেখেন, হ্যাঁ দুই পাশে, এই পাশে হইতেছে তোমার নদী, এই পাশে হইতেছে মাঠ। যাও এদিকে, তো যেখান থেকে দেখতেছেন সবার কাছে অনুরোধ থাকবে সবাই ভিডিওটা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসলে এই পথ থেকে হাঁটাটা খুবই টাফ, কারণ হইতেছে বুঝে নিত গ্রাম্য পথ তো, এর ভিতরে সবাই সাবধান সাবধান। এই জন্য লাভ দিয়ে ব্যাং করতে করতে অনেক ব্যাং সাপ থাকতে পারে। তো চলো আস্তে আস্তে সেইভাবে যাই। আজকে কিন্তু পুরো মনে হচ্ছে পূর্ণিমা রাত এরকম লাগতেছে। এই যে জায়গাটা দেখতে এই সব, এই যে জায়গাটা, হ্যাঁ এখানে একটা বুদির মতন ছিল, মানে নদীর মোহনা, হ্যাঁ একটা খালের মোহনা। বুঝতে পারছি, বলো। এইখানে এক ব্যক্তিকে হ্যাঁ কাঁচা ইলিশ মাছ, মানে জিন বা শয়তানে কাঁচা খাওয়াইছিল, হ্যাঁ ঠিক আছে? এই যে জায়গাটা, হ্যাঁ হ্যাঁ দেখা টর্চ মারো তো রানা ওইদিকে। হ্যাঁ হ্যাঁ এইখানে তো মানে লোকটা একেবারে অসুস্থ হয়ে পড়ছিল, তখন এক লোক আইসে ওনাকে উদ্ধার করতে পরে, মানে এই জায়গাটা বুঝলাম না তোমার স্টোরির কোনো আগামাথা আমি বুঝি নাই, কি বলছো? মানে হইতেছে ওনার উপর যে একটা লোকের উপর জিন পজিস্ট হইয়া মানে কাঁচা ইলিশ মাছ খাওয়াইছে। কাঁচা ইলিশ মাছ এটা কোন সময়, কেমন টাইম? এটা রাত্রে না দিনে? রাত মনে করেন 11টার দিকে। আচ্ছা, ওই লোক আসলো কোথা থেকে? ওই লোক আসছিল এই রাস্তা দিয়ে, যখন ওইখানে আসছে তখনই মানে
ওইটা আরো দেখতে না, ওনারা যে সেভ করছে উনি আসছে কোথা? এইদিকে বাজার আছে একটা, এইদিকে বাজার ও আচ্ছা, উনিও এই পথ থেকে আসে এই মোমেন্টে আর কি, উনি হ্যাঁ, দেখছে আর কি, এই কারণে সেভ করছে। আচ্ছা মানে ঠিক আছে, কাঁচা ইলিশটা খাইতেছে মানে ওই লোক। হ্যাঁ আচ্ছা তুমি সামনে হাঁটো, মাছ নিয়ে সামনে হাঁটো, কারণ হইতেছে কি না কি হয় ঘটে, ঠিক আছে? ইলিশ মাছ নিয়ে কিন্তু রাত্রে হ্যাঁ আমার পিছনে কি মনে হয় যেন কিছু হাঁটে, বুঝছো? আমার পিছনে মনে হয় কিছু হাঁটে। চোখের মতো জ্বলতেছে। আমি শব্দ পাই যে পিছন থেকে কিছু হাঁটতেছে আর কি, এরকম লাগে, বুঝছো? বারবার হাঁটো, সামনের দিকে হাঁটো। তোমরা এই সাদা ড্রেস পরে, এই এক কালারের ড্রেস পরে সামনে আসবে না, কারণ তাহলে লাইটটা তোমার সামনে দেখা যায় না, বুঝছো? জ্বলে যায় লাইটের আলো। হ্যাঁ লাইটের আলো এটা টাইনা নেই। এই রানা সামনে একটু টর্চ মারো তো। আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখছো? কিছু ও কিন্তু আমাদের ফলো করতেছে অলরেডি, বুঝছো? হ্যাঁ বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ভাই কিছু একটা টান দিল মনে হয়। হ্যাঁ ভাই সাবধানে সাবধানে সাবধানে। ভাই উঠো উঠো। আস্তে 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 এই সাবধান। এই দিক দিয়ে টান দিচ্ছে না। এদিকে তো নদীর মোহনা টান না। বিসমিল্লাহ হাঁটো, মানে তুমি সাথে থাকো, সাথে থাকো, দোয়া কালাম করে লাও। অলরেডি কিন্তু ওরা টান দিছে একটা। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা অনেক ওয়েট হয়ে গেছে। ওখানে ওটা কি সেটাই তো দেখলাম, ওটা কি ওখানে? বিল্লাহিল আলিয়্যিল আযীম। শব্দ করে কিছু দেখা যায় না। আওয়াজ করতেছে কিছু একটা। রাকিব সাথে থাকো, সাথে থেকো, ঠিক আছে? তোমার আক্রমণ করছে কিন্তু অলমোস্ট। আপনার এই পাশেও নদী, ওরা এই পাশেও নদী। হ্যাঁ ওই পাশ থেকে ওই জন্য। এত ওয়েট হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ প্রচুর ওয়েট লাগে, অনেক ওয়েট লাগে, মানে 20 কেজির মতো ওয়েট লাগে আমার। কি বলতেছে? রানা হাতে নাও তো একটু। লোম তোম দাঁড়াই দিতেছে। এই একটা শব্দ পাইতেছে, কুকুর ডাকছে সামনে থেকে, ওই যে আবার পিছন দিক থেকে, আবার সামনে। চলো তো সামনের দিকে, চলো তো। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা। হ্যাঁ সামনের দিকে ডাকতেছে, এটা হচ্ছে অনেক কিছুই ঘটতে পারে রানা। মনে কিছু উড়িয়ে দেয়। এদিকে এদিকে টর্চটা মারো তো রানা। আপনি চাঁদনি রে অন্ধকার অনেক হ্যাঁ ঘিরে আসতেছে আমাদের চতুর্দিক থেকে। সাবধানে হাঁটাচলা করতে হবে। সাপ মাটির ভিতরে একটা রাস্তা, সাপ থাকতেই পারে। সাক্ষাৎ কাঁচা রাস্তা তো কি পথ আপনাদেরকে আমি বললাম তো, এবার তো কিন্তু প্রচুর মানুষ চলাচল করে, দেখুন কি আগুনের মতো কিছু একটা উপরের দিকে উঠলো। কি বলে? হ্যাঁ ওটা কি দেখা যায় কালো ছায়ার মতো? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। পিছন সাইডটা এটা, এই পাশে কিন্তু দেখেন, এই পাশে কিন্তু ডোবা আছে, এটা খালের একটা সাইড আর কি, নদীর এই সাইডটা। আর এসব পথ দিয়ে আসলে এরকম রাত্রিবেলা ইলিশ মাছ বা ভাজা পুরা নিয়ে যাওয়াটা আসলে রিস্কি, কারণ হচ্ছে আপনারা জানেনই তো, জিন বা শয়তান যা ভূত প্রেত যাই বলেন না কেন,
চোখের মধ্যে কিছু একটা জ্বলেছে না? ওটা কি ওখানে? আল্লাহ, ওটা কি কালো একটা দেখছো কত লম্বা? ওই নদীর মধ্যে থেকে উঠছে, বড় যোগ দেখো পানির ভিতর, দেখছো ওই হাঁটতেছে, দেখো আল্লাহ আল্লাহ শূন্যের উপর হাঁটতেছে। আল্লাহ, পানির উপর দিয়ে হাঁটতেছে মনে হয়। আস্তাগফিরুল্লাহ, ওই জায়গায় আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বুঝি দেখো মিশে যাইতেছে একদম। নদীর মধ্যে গেল, আস্তাগফিরুল্লাহ, দেখছো? বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। একদম নদীর সাথে মিশে গেছে, দেখছো? এখান থেকে ছিল, এখান থেকে বের হয়েছিল। মোহনার মতো দেখতে এদিকে পানি দেখছেন? এদিক থেকে এখান থেকে আমাদের যাইতে হবে কিভাবে? আমরা যাব কিভাবে? আল্লাহ, তো খুবই হ্যাঁ সাবধানে খুব। এই একজন করে দেয়, একজন করে মানে নামো, ঠিক আছে? আস্তে আস্তে বিসমিল্লাহ। এই যে আল্লাহু আকবার। এই কি হলো এটা রাকিব? এটা কি হলো? দেখছেন আপনি ইতরে মাত্র ওদি মনে হলো যে ওইটার কসুরি পানার ভিতরে লইয়া যাইব। আরে আল্লাহ রে, কত বড় যোগ দেখো পানির ভিতর, একটা যোগ এত বড়। কি পথে আসলাম রে ভাই? যাতায়াতের পথে এই অবস্থা কিভাবে? আল্লাহ, এর ভিতর থেকে এত নিত্যন্ত গ্রাম আমি কখনো দেখি নাই, মানে দেখছি বাট অনেক আগে যখন ছোট ছিলাম তখন। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ, পিছনে হইছে, আসতেছে। বিসমিল্লাহির, ওরে ভাই আস্তাগফিরুল্লাহ, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুখের ভিতর থেকে আগুনের মতো কিছু বের হয়েছে, দেখছো? এখান থেকে কিভাবে যাব? আস্তে আস্তে আসুন ভাইয়া, এই পাশ দিয়ে আসুন, এই পাশ দিয়ে আসুন। এই পাশে কি বেশি পানি? কোন পাশে দেখি? কম আছে, এই পাশ দিয়ে আসুন। বিসমিল্লাহ। দেখেন আসলে এখন পানি কাদার মধ্যে দিয়ে যাইতে হবে, কিছু করার নাই। আল্লাহ, এতখানি পানি! দেখেন মানে কোমর সমান পানি এই জায়গাতে। এখানে কি যেন আছে, এই জায়গায় কি যেন আছে, আমার পায়ে পাচ্ছে। একেবারে টান দিছি নিচে, পানি এই পর্যন্ত পানি, দেখছো? আমার পায়ে লাগছে, এটা কি জানো? দেখি এটা ধরো তো না। হ্যাঁ ধরো তো, আমি পানিটা ফালাই। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। সামনেটা কি দেখা যায়? আস্তাগফিরুল্লাহ। পানি আল্লাহ, কালো কিছু একটা শ্যাডো দেখা যাইতেছে। ভাইয়া আপনি দেখেন, আমি দেখছি ওটা আমাদের ফলো করতেছে অনেকক্ষণ ধরে। আমাদের মানে পিছু পিছু আসছে, তারপর হ্যাঁ। সামনের দিকে সামনে মানে ধোকা দিতে। আল্লাহ, এইদিকে আবার দিবানি। হ্যাঁ, সাবধানে ভাই, একদম দেখে যাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, দেখে যাও। কারণ যে বিসমিল্লাহ বলে না ভাই, দিকে দেখতে হবে। হাঁটো তাড়াতাড়ি হাঁটো, এখানে দাঁড়ান যাবে না, সাবধানে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। রাকিব এই পাশে তাড়াতাড়ি, রানা আল্লাহ রে, ওরে নিয়ে যাইতেছে ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ওরে বাবা, পা ধরে কিছু এই হাসতেছে, ওই যে আমাদের সাথে আসতেছে মনে হয়। আল্লাহু আকবার, হাসির শব্দ পাইছো? হ্যাঁ, এই দিক থেকে শুনছে।
আস্তাগফিরুল্লাহ। এই রানারে কিন্তু ভিতরে নিয়ে যাইতেছিল, ওরে তো নিয়ে এই পা ধরে টান দিছে আমার, আমি তো দেখতেছিলাম। আমার মাথা ধরে টান দিছে। হ্যাঁ, শুনতেছো শব্দ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এ জিন শয়তান, আমাদের কোনো ক্ষতি করবি না। ভাই এখান থেকে যেতে হবে। হ্যাঁ, হাঁটো হাঁটো। সেই পায়ের ভিতরে পানিতে ভরপুর। হাঁটা যায় না, পায়ে পানি এমন ভাবে ইয়ে হয়েছে। এ রাকিব, মাছ দুইটা তো নিতে পারে নাই না? না, নিতে চাইছিল কিন্তু আমি করলাম। হ্যাঁ, ধরা ছিল তো মাথা, আমার মাথা ধরে টানে, মাথা ধরে দিতে। ইলিশ মাছ নেওয়ার জন্য কিন্তু ওরা পাগল হয়ে গেছে এখন, বুঝছো? ইলিশ মাছ নিয়ে কিন্তু এই সব পথ দিয়ে সহজে যাওয়া পসিবল না। যেমন হচ্ছে তা করতে পারে। ইলিশ মাছ ওদের একটা পছন্দের জিনিস। এরকম একটা অবস্থা। হ্যাঁ, দেখি হাঁটো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রানা আসো, লাগছে না। একজন হ্যাঁ, লাগছে। ভিজে গেছে। কত লম্বা শব্দটা করতেছে। চলো তো ওদিকে যাই, ওদিকে যাই ভাই। এখান থেকে আর দাঁড়ানো ঠিক হবে না। আমাদের তো আবার এই পথ থেকেই ব্যাক করতে হবে রে ভাই। হ্যাঁ, আর একটু সামনে যাই, চলো যতদূর যাওয়া যায় যাই। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমার হাঁটতে প্রচুর কষ্ট হইতেছে। আবার পথটা দেখছেন আপনি কিরকম? এই পথ দিয়ে মানুষ হাঁটতে পারে? এর ভিতর মানুষ থাকে কিভাবে? ট্রাই করছিল। হ্যাঁ, মাছ ট্রাই করছিল। হ্যাঁ, সাবধানে। মাছের খুব অদ্ভুত লাগতেছে। দেখছেন মাছ ধরে যে টান দিছে, মানে মাছের খোলস গুলো উঠে গেছে। হ্যাঁ, ওই যে খোলস গুলো উঠে গেছে, দেখছেন? তোমার লাইটটা সরো। মাছ ধরে মানে টান দিছে, মানে নিতে পারে নাই, খামচি দিছে কিন্তু নিতে। ওই জায়গায় টস মারো তো। উজে আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উজে রানা, হ্যাঁ দেখছো? ওই কত লম্বা। ওই এই নদীটার ভিতরেই, কিন্তু পানির ভিতরে, পানির ভিতরে নাই গেল, দেখছো? চোখের সামনে। আস্তাগফিরুল্লাহ। চলো চলো, এদিকে না দাঁড়াই, ওই পথটায় যাই। বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে সামনে দেখা যায় একটা গ্রাম, কিন্তু ওদিকে, ওই যে সামনে এখন দেখেন, এখন দেখা যাইতেছে চাঁদের আলোতে ওদিকে যেটা, ওটা কিন্তু একটা গ্রাম। ওই যে আপনার দূরে এটা। তো এই গ্রামের ভিতরে কিন্তু মানুষজন এই রাস্তা দিয়ে কিন্তু যাইতে হয়। এই রাস্তা দিয়ে যাতায়াত করে তারপর হচ্ছে আপনার মেইন রাস্তায় যাইতে হয়। রাকিব, তুমি ঠিক আছো ভাই? সাবধানে হাঁটো। মাছ কিন্তু নিতে চাইবে, বুঝছো? মাথা কিন্তু পথের ভিতরে ঢুকাই ফেলেছিল। তোমারে ভাগ্য ভালো, মানে ওরা ওখান থেকে আক্রমণটা ওইভাবে করতে পারে নাই, বুঝছো? আমাদের শরীরটার প্রপার ভাবে ইয়ে আছে তো, বন্ধ আছে, এই কারণে যতটুকু পারে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। হ্যাঁ, অনেক ভারী হয়ে গেছে। আমি অনেক ওট লাগতেছে। তোমার হাত ভারী হয়ে গেছে, তাই? ভারী হয়ে গেছে। হ্যাঁ, ওদিকে আরো যাবা সামনে? হ্যাঁ, আর একটু কি সামনে যাবা রাকিব? আচ্ছা, যাইতে হবে কিন্তু এদিকে। এই পথ থেকে আমাদের আবার যেতে হবে। জানি না কি ঘটে না ঘটে সেটাই। আস্তাগফিরুল্লাহ। চোখের মতো কিছু জ্বলে উঠছে ওখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ওই যে দূরে দেখা যায় গ্রাম। যে এতখানি পথ আসলে আপনাকে যদি এই গভীর রাতে কাউকে এরকম মাছ বা কিছু নিয়ে একলা যাইতে বলা হয় এই পথ থেকে, আপনার অনুভূতিটা 40 মিনিট 1 ঘন্টা হাইটে তারপর এই পথটা পার হইতে হবে, ঠিক আছে? এত খালি জায়গা এই জায়গা। হ্যাঁ, তো তখন আপনার অনুভূতিটা কেমন থাকবে, আপনার ফিলিংস কি কাজ করবে, আপনার মনে চাইবে? আপনার কোনো বাসা বাড়ির নাই। হ্যাঁ, আশেপাশে কোনো বসত বাড়ি নাই বললেই চলে। চাঁদের আলোটা একদম প্রপার পড়তেছে চতুর্দিক থেকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরো কি সামনে যাবা তোমরা? হ্যাঁ, আমার ব্যাগ যাবা? এই পথ থেকেই ব্যাক করতে হবে, এটাই সবচেয়ে বড় রিজন, ঠিক আছে? আমাদের মূলত এই যেতে হবে, আবার যেই পথে আসছি ওই পথ থেকে আমাদের যেতে হবে, ঠিক আছে? অনেক দূরে কিন্তু এখান থেকে, বহুত দূর, ঠিক আছে? এখান থেকে যে দূরে লাইট দেখা যায় অনেক দূরে, ওদিকে হইতেছে আপনার মেইন রাস্তা। তো এখান থেকে আমাদের যাইয়া মানে বাঁকাইয়ে তারপর মেইন ইয়াতে উঠে তারপর ওদিকে আমাদের যেতে হবে। আচ্ছা চলো আমরা ব্যাগ যাই ওদিকে, এদিকে আর না যাই। এই পাশ দিয়ে উঠে গেলাম, এদিকে যাইতাম, কারণ হ্যাঁ, এই পথে আপনারা আমাদের যেতে হবে এদিক থেকে। চলো চলো চলো। পুরো পথটা কেমন জানি হয়ে আসতেছে, বুঝছো? পুরো চতুর্দিকটা আরো অন্ধকারচ্ছন্ন হয়ে আসতেছে, যত সময় যাইতেছে মনে হইতেছে যে মানে সব অন্ধকার হয়ে আসতেছে চতুর্দিক। হ্যাঁ, হঠাৎ মনে হয় যেন কি যেন এদিক ওদিক থেকে তাকাই থাকে আমাদের দিকে। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পিছনে কিছু হাঁটার শব্দ আসতেছে, আমার মনে হয় আমার পিছনে কিছু হাঁটে এরকম লাগে। হঠাৎ করে ক্যামেরাটা কিন্তু ব্লার হয়ে গেল, আবার কিন্তু ঠিক হলো, এবং ও কেমন জানি একটা আগুনের ইয়ার মতো কালার দিল, এখানে লাল একটা কালার। মনে হইতেছিল যে এখানে কিছু একটা আসছিল আমাদের পিছনে, বুঝছো? আমি কিন্তু স্পষ্ট শব্দ পাইছি আমার পিছনে যেটা হাঁটতেছিল, বুঝছো? এবং এখানে ক্যামেরাটা ধরার সাথে সাথে ক্যামেরাটা ব্লারের আগুন কালারের একটা হয়ে গেছে, এখানে ক্যামেরার কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরো অন্যরকম। আর এখন দেখেন কেমন পুরো ক্লিন কিন্তু জিনিসটা। চলো আমরা আস্তে সামনের দিকে। হ্যাঁ, চতুর্দিক তো একই অবস্থা, আস্তে থাকি। চলো 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 সামনে যাই, আমাদের কিন্তু অনেকটা পথ যাইতে হবে এখান থেকে, মানে বিসমিল্লাহ। গেলো না মাছ লেগে গেছে, দেখছেন? হ্যাঁ, কত দূরে এসে পড়ছে। দেখেন মাছ নিয়ে গেছিল হাত থেকে, দেখছেন? আল্লাহ রে, এইমাত্র কিন্তু মাছ নিয়ে গেছিল অলমোস্ট, ওখান থেকে এত দূর নিয়ে আসছে চোখের পলকের মধ্যে। কোন জায়গায় দাঁড়ানো ছিলাম, উড়িয়ে গেছে মাছটা। আস্তাগফিরুল্লাহ। আস্তে আস্তে হাঁটো, সাবধানে বিসমিল্লাহ। আল্লাহ, সামনে ডোবা আছে, আল্লাহ কি জান। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। সাবধানে হাঁটো, কোন সময় কি কইটা যায়, ঠিক আছে? বলা যায় না। আমার আস্তে আস্তে পরিবেশটা কেমন যেন, যত সময় যাইতেছে তত আমার পরিবেশটা মানে ইয়া লাগতেছে, খুবই খারাপ লাগতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই মাছ
আল্লাহ আল্লাহ আল্লাহ। মাছটা কিভাবে নিয়ে গেল ওখান থেকে? হ্যাঁ রানা, তোমার হাত থেকে নিল কিভাবে মাছ? হ্যাঁ কি হলো রানা? আমি দেখলাম মনে হচ্ছে এই ধরুন না মাছটা। মাছটা ধরো না তো, এরকম থাকো। দেখছেন এইবারে একদম এইরকম টান দিয়ে লইয়া পড়ছে। চোখের সামনে মাছটা এখান থেকে লইয়া গেল। এই মাছ নিয়ে আমাদের আল্লাহ আল্লাহ আল্লাহ, মনে হলো জ্যান্ত হয়ে গেল মাছ। হ্যাঁ দেখেন পানির ভিতরে ফেলাই দিছে মাছ। আল্লাহু আকবার। এই টর্চটা সরাও, তোমার টর্চটা সরাও। মাছটা দেখেন মনে হলো জ্যান্ত হয়ে গেছে। এইমাত্র মনে হলো মাছটা লাফ দিয়ে মনে হলো পানির ভিতরে পড়ছে, তাই না? হ্যাঁ আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাবধান উঠো রানা। রানা মাছ ধরো না, মাছ ধরো, মাছ ধরো না, মাছ ধরো না। মাছ নিয়ে গেল, নিয়ে গেল মাছ, শেষ নিয়ে গেছে মাছ, নিয়ে গেছে। দেখছো? আল্লাহু আকবার। যতক্ষণ মানে তাকাইছে ততক্ষণ মাছটা মানে এদিক ওদিক নিতে পারতেছি। হ্যাঁ, ও চোখের পলক বিসমিল্লাহ বলে উঠে গেল মাছ। যতক্ষণ আছে ততক্ষণ এদিক ওদিক। বিসমিল্লাহ বলে উঠো, বিসমিল্লাহ বলে। এই আস্তে, সাবধানে। টর্চটা তোমার হাতে নাও। এই এটা কিভাবে সম্ভব রে ভাই? নিয়ে গেছে। বিসমিল্লাহ বলে উঠো মাছটা। কই গেল? এই পানির ভিতরে কিন্তু টানতেছে। বিসমিল্লাহ বলে উঠান উঠান, বিসমিল্লাহ বলে উঠান। আমার কাছে তোমার আক্রমণ করে, আমার কাছে এই সামনে কাদা পানি। এই বাদ দাও, এই মাছ ফালাও, মাছ ফালাও। এই মাছ ধরার দরকার নেই, এই মাছ ধরার দরকার নেই। এই মাছ নিয়ে গেছে, এই মাছ নিয়ে গেছে, এই মাছ ধরার দরকার নেই। কি একটা অবস্থা হয়েছে। চলো বিসমিল্লাহ বলে সামনে হাঁটো, সামনে হাঁটো। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে আস্তে যাও, সামনে যাও। আল্লাহ 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 করে দেখো এখান থেকে সেই জন্য আমরা যাইতে পারি। আল্লাহ রে, রানা রানা, এই আল্লাহ রে, রানা রানা, রাকিব রাকিব কই? এই রানা রানা, এই আল্লাহ রে, রানা রাকিব রাকিব কই? আরে রাকিব রে নিয়ে গেছে। ধর 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 ধর, ধর দাও আমার কাছে। ওই লই গেছে। বিসমিল্লাহ। রাকিব কই? আল্লাহ, ওই নিয়ে গেছে। ধরো ধরো ধরো। আল্লাহ, অত দূর রাকিব। দেখো তো, এখান থেকে যাও, এখান থেকে যাও রাকিব। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। আরে ওরা কিভাবে নিয়ে গেল রে ভাই পানির নিচ থেকে? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। হাত 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 হাত। আল্লাহ রে, রাকিব ভাই, আল্লাহ। এই আস্তে আস্তে, সাবধান। এই পাশে ওঠো তাড়াতাড়ি, এদিকে সরো ভাই রে ভাই। এটা কি হলো? ওরে ভাই, আমি এই জিনিসটার ভয় পাইতেছিলাম। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আরে ওরে মানে দেখেন চোখের পলকে কচুরি পানার ভিতর দিয়ে নিয়ে গেছে, টান মারি নিয়ে গেছে মাছ। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই চলো চলো এখান থেকে, জলদি চলো, জলদি চলো রাকিব, চলো ভাই, চলো চলো চলো। এই এই একসাথে থাকো, একসাথে থাকো, একসাথে। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। অনেক গভীর কিন্তু। হ্যাঁ অনেক গভীর, তাড়াতাড়ি যাও, তোমরা উঠলে তারপর আমি যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই গাছ আছে অনেক হ্যাঁ এই পাশে গাছ। আল্লাহ রে, ধরো তো, টর্চটা ধরো। বিসমিল্লাহ। কোন পথ রে ভাই, আল্লাহ এই পথে কারো না আনুক এই রকমের অবস্থা। সবাই বলবে এইরকমের নিকটান মাছ ধরা যাবে না। চলো ওদিকে, চলো ওদিক থেকে, চলো চলো, হাঁটো হাঁটো হাঁটো। বিপদ হবে আমাদের। এই মাছ নিতে গেলে বিপদ হয়ে যায়। ওর ভাই পা দিয়ে হাঁটা যাইতেছে না, পানি পানি জমে গেছে। ধরো তো, একজন একজন পানি ফেলাও, পানি ফেলাও, পানি ই করো, জুতা খুলো, টর্চ ধরো, টর্চ ধরো। আস্তাগফিরুল্লাহ। হাত লাল হয়ে গেছে এখান থেকে টান দিচ্ছে। মানে কি তোমার হাত ধরে টান দিছে না? হ্যাঁ এইভাবে নিয়ে গেছে, একেবারে নিচে নিয়ে গেছে, হাত লাল হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহি তাম। জুতা খুলে পানি ফালা। টাইনে ধরে টান দিচ্ছে। খুব এই কুকুরের একটা ডাক আসতেছে, আমি মনে হয় বিড়ালের ডাকের মতো শব্দ পাইতেছি। হ্যাঁ পানি ফালাইলো জুতা থেকে। এই অবস্থা আমাদের পড়ছে। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। দ্রুত মুখ করতে হবে। এখান থেকে জলদি জলদি জলদি, সময় করা যাবে না। এখান থেকে দৌড়াইতে দৌড়াইতে হবে, বুঝছো? দেখি এটা ধরো তো, আমার জুতাটা তাড়াতাড়ি করো, না তাড়াতাড়ি করো, পরিস্থিতি কি বলো, তারও দিকটা উন্নত করো। একদম ভিজে গেছে সবাই। হ্যাঁ ঠান্ডা একটা বাতাস আসতেছে। আল্লাহু আকবার, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানে দাঁড়াইও না, জলদি চলো। বিসমিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই পথ থেকে ইলিশ মাছ নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। এটা এই পিছনে টর্চ মারো তো। আরে ওই যে মাছ হাতে, ওইটা দেখছো? টর্চটা মারো ঠিক মতো। ওই যে মাছটা দেখছো ওর হাতে, ওই যে। দেখি দেখি দেখি, তোমরা এখানে দাঁড়াও, আমি দেখি দেখতে পাই কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির। নাই হয়ে গেল, দেখো চোখের সামনে নাই হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ দেখছো চোখের সামনে কিন্তু ভ্যানিশ হয়ে গেল। চলো 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 চলো, দিক থেকে দৌড় 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 ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বিসমিল্লাহ। অনেকটা পথ, এখান থেকে আসলে মনে হইতেছে পিছনে পিছনে কিছু দৌড়াইতেছে, এমন লাগতেছে। তাড়াতাড়ি এখান থেকে পিছনে বিড়াল ডাকতেছে, পিছনে কুকুর বিড়াল ডাকে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ডিং করি। এটা নিয়ে দৌড়ানো কষ্ট হয়ে যাইতেছে, অনেকটা পথ যাইতে হবে এখান থেকে। পিছনে পিছনে শব্দ করতেছে, পিছনে পিছনে হাঁটতেছে মনে হয়, এমন লাগে। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবার পরবর্তী পাঠে সবার সাথে দেখা হবে। তাড়াতাড়ি করো ভাই। আল্লাহ হাফেজ।